ক্লাস 10-এর বাংলা অভিষেক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ইন্দ্রজিৎকে রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে ইন্দ্রজিৎ নামে পরিচিত ছিলেন। কাকে বীরেন্দ্রকেশরী বলা হয়েছে? এখানে রাবণপুত্র ইন্দ্রজিৎকে বলা হয়েছে। প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, ধাত্রী আসলে কে এবং তাকে কি বলা হয়েছে? ধাত্রী আসলে দেবী লক্ষ্মী। প্রমোদ্যানে মেঘনাদ তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন। ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করে তাকে কী বলে সম্বোধন করেন? অভিষেক নামাঙ্কিত রচনাংশে ধাত্রী ছদ্মবেশধারী লক্ষ্মীর চরণে প্রণাম করে তাকে মাতা বলে সম্বোধন করেন। ওমভুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? ওমভুরাশি সুতা ইন্দ্রজিতের ধাত্রীর প্রভাষা ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রার সংবাদ দিয়েছিলেন। এখানে দেবী লক্ষ্মী। বীরবাহুকে লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্ব তনয়া চিত্রাঙ্গদার পুত্র হলেন বীরবাহু। বাল্মীকি রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কীর্তিবাসী রামায়ণে তার উল্লেখ আছে। মহাসখী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে? পাঠ্য অভিষেক কবিতায় মহাসখী রাক্ষসাধিপতি বলতে লঙ্কার অধিপতি দক্ষরাজ রাবণকে বলা হয়েছে। পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাসখী। হাই পুত্রে কি আর কহিব কনক লঙ্কার দশা, কি আর কহিব কনক লঙ্কার দশা। বক্তা কনক লঙ্কার দশা বলতে কী বুঝিয়েছেন? বক্তা প্রভাষা ছদ্মবেশী অম্বুদাসী সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী কনক লঙ্কা দশা বলতে বীরবাহুর মৃত্যু এবং সেই কারণে রাবণের সসৈন্যের যুদ্ধযাত্রার কথা বলেছেন। এবং তার বিস্ময়ের কারণ কী জিজ্ঞাসিলেন মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও তারই হাতে বীরবাহু কীভাবে মারা যেতে পারে এ কথা ভেবে তিনি বিস্মিত হলেন। তবে এই অদ্ভুত বারতা বার্তাটি কী এবং কেন অদ্ভুত? বার্তাটি হলো রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু। বার্তাটি অদ্ভুত কারণ ইন্দ্রজিতের তীরের আঘাতে যে রাঘবের মৃত্যু হয়েছে সে কী করে বীরবাহুর হত্যাকারী হয়? ভগবতীর অপর নাম কি? ভগবতীর অপর নাম হলেন লক্ষ্মী। রক্ষকুলমান। বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? বক্তা হলেন প্রভাষায় রূপ ধারণকারী দেবী লক্ষ্মী। তিনি মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষকুলকে রক্ষা করার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে কথা বলেছেন। ইন্দ্রজিতের প্রিয়ানুজকে কে বধ করেছেন? ইন্দ্রজিতের প্রিয়ানুজ বৈমাত্র ভাই বীরবাহুকে রামচন্দ্র সম্মুখ সমরে বধ করেছিলেন। রাঘবকে ইন্দ্রজিৎ কখন সংহার করেছিলেন? অভিষেক কবিতানুসারে লক্ষ্মীর কাছে বীরবাহুর মৃত্যু সংবাদ পাওয়ার পর বিস্মিত ইন্দ্রজিৎ তাকে জানিয়েছিলেন যে রাত্রিকালীন যুদ্ধে তিনি রাঘবকে সংহার করেছিলেন। ইন্দিরা সুন্দরীকে কী কী বিশেষণে ভূষিত করা হয়েছে? এখানে রত্নাকর রত্নোত্তমা বিশেষণে ভূষিত করা হয়েছে। ইন্দিরা সুন্দরীর মুখে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের রশ্মির বহিঃপ্রকাশ কীভাবে হয়েছিল? প্রমোদ্যানে ছদ্মবেশী লক্ষ্মীর মুখে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদ ফুলমালা ছিঁড়ে সোনার আবরণ ছুঁড়ে ফেলেন, নিজেকে ধিক্কার জানায়। এখানেই শেষ করছি।